আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার ঢাকা পুরান ঢাকার সদরঘাট বা জনসন রোডের যে সিএমএম কোর্ট সেখানে। তো এখানে কয়েকজন উকিলের সাথে আমি কথা বলার পরে বুঝতে পারলাম যে তাদের মধ্যেও একটা বিরাট ধরনের একটা গণ্ডগোল রয়ে গেছে, সেটা এই আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্র করে। কারণ এখানে এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, ফলে আওয়ামী লীগের সমর্থন যে সমস্ত উকিলরা আছে তারা কথা বলতে পারে না। খুবই একটা জটিল বিষয় আর কি। হ্যাঁ, এই তো দেখেন যে আমরা জানতাম যে এই আদালত একটা নিরপেক্ষ জায়গা, কিন্তু সেখানেও কিন্তু প্রচণ্ড রকমের দলাদলি, মতভেদ বিভেদ আছে। এই মতভেদগুলো মূলত মানুষের সৃষ্টি। হ্যাঁ, এজন্য সৃষ্টিকর্তা দায়ী না। সৃষ্টিকর্তা কিন্তু সবাইরে সমানভাবে রুটি রুজি আহার যেগুলো আছে সেগুলো তিনি বন্টন করতেছেন মহাশূন্যের বসে বসে। কিন্তু আমরা মানুষেরা কিন্তু এটা উপলব্ধি করতেছি না, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনতেছি। সকালবেলা এখানে একটা বড় ধরনের একটা হয়ে যাচ্ছিলো, একটা প্রোগ্রাম হয়ে গেছে, কারে জানি কেডা জানি হত্যা করে ফেলাইছে আর কি। এখানে আছে সে বিষয়টা আমি হয়তো আপনার দেখাতে পারবো, চলেন যাই। আমি তো ওর নামটা বলে ভিআইপি টিকেট একটা 3000 টাকা। তো একটা কথা আছে গ্রামে যে যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। এখন আমরা তো পুলিশ এবং এই উকিলদেরকে দেবতার মতো শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তাদের ভিতরে কিন্তু দেবতাদের মধ্যেও কিন্তু গণ্ডগোল রয়ে গেছে। হ্যাঁ, যেটা উকিলের ভাষ্য যে এখন একদল ক্ষমতায় গেছে বলে আর একটা দল, দুর্বল দলগুলো সেখানে ফেস করতে পারে না বা কথা বলতে দেওয়া হয় না, এরকম বিষয়টা আর কি। এই হলো অবস্থা। তাই যদি হয় তাহলে আমার মনে হয় যে আর বোধহয় এই পৃথিবীতে শান্তি আর পাওয়া সম্ভব হবে না। কারণ ওই কথা যে যারে দিয়ে ভূত ছড়াবো তারে ধরছে ভূতি, তাই না? এখানে সবাই শিক্ষিত ভদ্রলোক, এখানে তারা নিরপেক্ষভাবে কথা বলবে, অথবা কিছুটা হয়তো এদিক ওদিক হইতেই পারে, কিন্তু একেবারে মুখ বন্ধ করে দেবে বা তাকে মামলা অংশগ্রহণ করতে দেবে না, এগুলো খুবই দুঃখজনক। ফলে আর শান্তি হয়তো আমরা আশা করতে পারি, কিন্তু শান্তি আমরা আর পাবো না। শান্তি হয়তো আর হবে না আর কি। কারণ রাজনীতিটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের একটা ক্ষেত্র আর কি, তাই না? কিন্তু তাই নিয়ে যে মারামারি খুনোখুনি করে একদম সব শেষ করে দিতে হবে, এটা খুবই কষ্টদায়ক ব্যাপার।